শুভেন্দু অধিকারীর ওর মুখে কোনো লাইসেন্স নেই, ওর আসলে বোধহয় তার কেটে গেছে, ওর কথাবার্তার কোনো মানে মতলব নেই। কে রাস্তা দিয়ে ওকে চোর বলেছে, একটা সাধারণ পাবলিককে তার পেছনে জুতো খুলে ছুটে যাচ্ছে, ফলে ও তার কেটে গেছে। ওরা তর সইছে না। ও ভেবেছিল 2021-এ মুখ্যমন্ত্রী হবে, বাংলার তখ্তে বসবে, সে আশা বাংলার মানুষ পূরণ হতে দেয়নি। তারপর থেকে অসংলগ্ন কথাবার্তা এবং ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িক প্রচারণা ওর একেবারে মজ্জাগত হয়ে গেছে। ফলে সেই কারণে শুভেন্দু অধিকারী আজকের মানে ওর সমস্ত কিছু মানে ভারসাম্য হারিয়েছে। এই ভারসাম্যহীন লোকটাকে রাজনীতিতে আজকে সে ব্যর্থ মনোরথ হয়ে আজকে ফিরে যাচ্ছে এবং সেখানে কোনো ভবিষ্যৎ নেই, বুঝতে পারছে ভবিষ্যৎ অন্ধকার। আপনারা দেখেছেন উপনির্বাচনে সেখানে পুরো বাংলার মানুষ তাদেরকে ঝামা ঘষে দিয়েছে বিজেপি নামক ভয়ঙ্কর যে সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস এর রাজনৈতিক শাখা। ফলে 26-এ তাদের পোলকে পাওয়ার শিখে ছেড়ার ন্যূনতম সম্ভাবনা নেই, শুভেন্দু বুঝতে পারছে। তাই সেখান থেকেই সে এই রকম সমস্ত অন্যায় এবং সাম্প্রদায়িক বিভাজনমূলক কথাবার্তা এবং প্রচারণা চালাচ্ছে। মন্দির ভাঙা হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, বেলডাঙ্গায় মসজিদ ভাঙা হচ্ছে, বেলডাঙ্গায় হিন্দুদের অত্যাচার করা হচ্ছে। এখন শুভেন্দু চুপ কেন? শাহিন হালদার আজকের গ্রেপ্তার হওয়ার পরে, শাহিন হালদারের অপকর্ম ফাঁস হওয়ার পরে শুভেন্দু জবাব দিক এই শাহিন হালদারের সঙ্গে তার সম্পর্ক কি, শুভেন্দু এর পেছনে আছে কিনা সেটাও কিন্তু আতস কাঁচের তলায় এনে আজকে পরীক্ষা করে দেখতে হবে। শুভেন্দুর সঙ্গে এই শাহিন হালদার বা তার মাস্টার মাইন্ড যে আছে তারও যোগাযোগ আছে কিনা সেটাও খুঁজে বের করতে হবে। বেলডাঙ্গায় একেবারে যে ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে সাম্প্রদায়িক যে দাঙ্গা ঘটেছিল, সেই দাঙ্গার যে মাস্টার মাইন্ড শাহিন হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছে গত দুদিন আগে। মেইনস্ট্রিম মিডিয়ায় সে নিয়ে কোনো খবর নেই। সে নিয়ে আমরা কথা বলবো অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেবের সঙ্গে। কি বলবেন, এই যে সন্ত্রাসী শাহিন হালদারকে পুলিশ গ্রেপ্তার করেছে, মেইনস্ট্রিম মিডিয়া নীরব কেন? আসলে মেইনস্ট্রিম মিডিয়া হচ্ছে গদি মিডিয়া, তারা হচ্ছে বিজেপি আরএসএস এর দ্বারা কেন্দ্রীয় সরকারের পৃষ্ঠপোষকতায় তারা পরিচালিত হয়। সেই কারণে তারা আজকে সত্য খবর যে বেলডাঙ্গাকে কেন্দ্র করে পুরো রাজ্য একটা তোলপাড় হয়েছিল, পুরো মুর্শিদাবাদ 6 দিনের জন্য ইন্টারনেট বন্ধ স্তব্ধ হয়ে গেছিল এবং ভয়ঙ্কর রকম একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। সেই এক শাহিন হালদার যেটা যে ভয়ঙ্কর অপকর্ম করেছিল, পুলিশ যাকে ট্রেস আউট করতে পারছিল না, দিনের পর দিন সে মানে গা ঢাকা দিয়েছে সুকৌশলে, পুরো ঠান্ডা মাথায় প্রি প্ল্যান এই অপকর্মটি সে করেছিল। অবশেষে এই রাজ্য পুলিশরা উদ্ঘাটন করেছে চীনা সংস্থার সহযোগিতায়, এবং তারপরেও এরকম একটা ভয়ঙ্কর রকমের ঘটনা, সেই ঘটনাকেও মেইনস্ট্রিম মিডিয়া, মেইনস্ট্রিম রাজনৈতিক নেতারা বড় বড় সব তারা নীরব, তাদের কোনো বক্তব্য নেই, তাদের কোনো মানে কোনো কথা নেই, কারণ তারা তাদের ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। তাদের যে অন্যায় এবং অপকর্ম তারা ফাঁস হয়ে গেছে, কারণ এই সমস্ত গুলোর পিছনে ওই সমস্ত আরএসএস তার সহযোগী সংগঠনগুলো যেমন আছে, ঠিক তেমনি সাম্প্রদায়িক যে মাথাগুলো, সেই মাথাগুলো এই শাহিন হালদার নামের মাত্র 20 বছরের ছেলেকে দিয়ে এই অন্যায় অপকর্ম করিয়েছে। তাই শাহিন হালদারকে অ্যারেস্ট করা হয়েছে। একই সঙ্গে তার পেছনে যে সমস্ত রাঘব বহাল আছে, যারা এই শাহিন হালদারকে দিয়ে এই সমস্ত অন্যায় অপকর্ম করিয়েছে, তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ শান্ত বাংলাকে অশান্ত করে সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক ভেদাভেদ, ভয়ঙ্কর রকমের আল্লাহর নাম নিয়ে ভয়ঙ্কর রকমের বাজে বাজে নোংরা নোংরা অশ্লীল কথাবার্তা সেখানে ডিজিটাল বোর্ডে উঠেছিল। আপনারা জানেন 16 নভেম্বর সেই যে ঘটনা, এবং তার পরে পরে দেশ জুড়ে রাজ্য জুড়ে তা নিয়ে প্রতিবাদ আলোচনা, এবং পুরো মুর্শিদাবাদ জেলা যেটা বলা হয় সংখ্যালঘু অধ্যুষিত জেলা, সেখানে এক যে ভয়ঙ্কর সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। কিন্তু তারপরেও মেইনস্ট্রিম মিডিয়া আজকে নীরব। আজকে শুভেন্দু অধিকারী তাদের কোনো বক্তব্য নেই, কারণ এর পেছনে আরএসএস আছে কিনা ভীষণ ভাবে খুঁজে দেখা দরকার। যে তথ্য পেয়েছি সেখানে জানা যাচ্ছে যে শাহিন যে হালদার, তার যে গুরু সে হচ্ছে সেখানকার যে কার্তিক মহারাজ, তার নামটা উঠে এসেছে এবং আমরা তার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে শাহিন হালদার, সেখান থেকেই জানা যাচ্ছে যে সে আরএসএস এর সঙ্গে যুক্ত এবং একই সঙ্গে প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজের অত্যন্ত ঘনিষ্ঠ এই হচ্ছে শাহিন হালদার। ফলে এই প্রদীপ্ত মহারাজ, কার্তিক মহারাজ, এই বিতর্কিত নেতা, সেই বিতর্কিত ব্যক্তি
তথাকথিত ধর্মগুরু, তাকেও কিন্তু আতস কাছে রেখে তার ভূমিকা এই সায়ন হালদারের অপকম্মের ক্ষেত্রে কতটা আছে, এবং সায়ন হালদারের ফোন থেকেও জানা যাবে যে তাই ঘটনার আগে পরে সে কতবার এই কার্তিক মহারাজের সঙ্গে যোগাযোগ করেছিল কিনা, এবং কার্তিক মহারাজের পুরো ভূমিকাটা ভীষণভাবে এখান থেকে পুলিশকে খুঁজে বের করতে হবে, তাহলে এই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই যে এই কার্তিক মহারাজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজ বলেছিলেন, কি মনে হয় এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা উচিত? এখন এই ঘটনায় মুখ্যমন্ত্রী বলেছেন তার যে অন্যায় এবং অপকর্ম বিষয়ে মুখ্যমন্ত্রী তার ব্যক্তিগত বিষয় সেটা তিনি তার বক্তব্য রেখেছেন, কিন্তু সায়ন হালদার কেসে বেলডাঙ্গায় যে অশান্ত হয়েছিল গত 16ই নভেম্বর কার্তিক পুজোর দিন ছুতোর পাড়ায়, সেখানে আপনার এই কার্তিক মহারাজের ভূমিকা সেখানে ভীষণভাবে তদন্তের আওতায় এনে সেখানে খুঁজে বের করা দরকার। যদি তার সমস্ত দোষ বা এই সায়ন হালদারের সঙ্গে তার সম্পর্ক, যোগাযোগ, কথাবার্তা যদি খুঁজে পাওয়া যায়, তাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এবং এই সমস্ত যদি অপকর্মের সঙ্গে সে জড়িত থাকে, মদত দিয়ে থাকে, মাস্টার মাইন্ড হয়ে থাকে, তাহলে তাকে ছাড়া যাবে না। যদি ছাড়া যায়, এরা কিন্তু একের পর এক এই ধরনের অন্যায় এবং অপকর্ম করতেই থাকবে, এবং শান্ত বাংলাকে অশান্ত করে একটা সাম্প্রদায়িক উত্তেজনা, সাম্প্রদায়িক মেরুকরণ, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাবে। শুভেন্দু অধিকারী ওই ঘটনাকে কেন্দ্র করে বিধানসভায় দাঁড়িয়ে বলেছিল নাকি বেলডাঙ্গায় 50টা মন্দির ভাঙা হয়েছে। আসলে শুভেন্দু অধিকারীর ওর মুখে কোনো লাইসেন্স নেই, ওর আসলে বোধহয় তার কেটে গেছে, ওর কথাবার্তার কোনো মানে মতলব নেই। কে রাস্তা দিয়ে ওকে চোর বলেছে, একটা সাধারণ পাবলিককে তার পেছনে জুতো খুলে ছুটে যাচ্ছে, ফলেও তার কেটে গেছে। ওরা তর সইছে না, ও ভেবেছিল 2021-এ মুখ্যমন্ত্রী হবে, বাংলার তখ্তে বসবে, সে আশা বাংলার মানুষ পূরণ হতে দেয়নি। তারপর থেকে অসংলগ্ন কথাবার্তা এবং ভয়ঙ্কর রকমের সাম্প্রদায়িক কথাবার্তা, সাম্প্রদায়িক প্রচারণা ওর একেবারে মজ্জাগত হয়ে গেছে। ফলে সেই কারণে শুভেন্দু অধিকারী আজকের ওর সমস্ত কিছু ভারসাম্য হারিয়েছে। এই ভারসাম্যহীন লোকটাকে রাজনীতিতে আজকে সে ব্যর্থ মনোরথ হয়ে আজকে ফিরে যাচ্ছে, এবং সেখানে কোনো ভবিষ্যৎ নেই, বুঝতে পারছে ভবিষ্যৎ অন্ধকার। আপনারা দেখেছেন উপনির্বাচনে সেখানে পুরো বাংলার মানুষ তাদেরকে ঝামা ঘষে দিয়েছে বিজেপি নামক ভয়ঙ্কর যে সন্ত্রাসবাদী সংগঠন আরএসএস এর রাজনৈতিক শাখা। ফলে 26-এ তাদের কোলকে পাওয়ার শিখে ছাড়ার ন্যূনতম সম্ভাবনা নেই, শুভেন্দু বুঝতে পারছে। তাই সেখান থেকে সে এই রকম সমস্ত অন্যায় এবং সাম্প্রদায়িক বিভাজনমূলক কথাবার্তা এবং প্রচারণা চালাচ্ছে। মন্দির ভাঙা হচ্ছে, বাংলাদেশে মন্দির ভাঙা হচ্ছে, বেলডাঙ্গায় মসজিদ ভাঙা হচ্ছে, বেলডাঙ্গায় হিন্দুদের অত্যাচার করা হচ্ছে। এখন শুভেন্দু চুপ কেন? সায়ন হালদার আজকের গ্রেপ্তার হওয়ার পরে, সায়ন হালদারের অপকর্ম ফাঁস হওয়ার পরে শুভেন্দু জবাব দিক এই সায়ন হালদারের সঙ্গে তার সম্পর্ক কি, শুভেন্দু এর পেছনে আছে কিনা, সেটাও কিন্তু আতস কাঁচের তলায় এনে আজকে পরীক্ষা করে দেখতে হবে। শুভেন্দুর সঙ্গে এই সায়ন হালদার বা তার মাস্টার মাইন্ড যে আছে তারও যোগাযোগ আছে কিনা, সেটাও খুঁজে বের করতে হবে।